সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা ব্রিজের রেললাইনের দুই ধারে হাজারেরও বেশি শিমুল গাছ রয়েছে। চারপাশে ফসলের মাঠ সবুজে ছেয়ে আছে, মৃদুমন্দ হাওয়ায় ভেসে আসছে শিমুল ফুলের ঘ্রাণ। কোথাও লাল টুকটুকে, আবার কোথাও হলুদ, তো কোথাও কমলা। দেখে মনে হয় কে যেন মুঠো মুঠো রং ছড়িয়ে দিয়েছে চারপাশে। মৌমাছির গুঞ্জন আর পাখির কলকাকলিতে মুখর এলাকা, এ যেন কোকিলের সুমিষ্ট কুহুতানে ফাগুনের উতল হাওয়া দোলা দিচ্ছে। গাছে গাছে জেগেছে সবুজ পাতা। ফাগুনের এই আগুন লাগা এক একটি শিমুল গাছ যেন প্রকৃতির আপন আভায় সেজে উঠেছে। পত্রবিহীন প্রতিটি শিমুল গাছে ছেয়ে থাকা লাল টুকটুকে ফুলগুলো দেখতে ভিড় করছে প্রকৃতি প্রেমীরা। সুনামগঞ্জ আর যাইতে হবে না, আমাদের এখানে আসলে যথেষ্ট। আর এখানে অনেক ভিড়, অনেক রিভিউ, মানে আমাদের এত ভালো লাগে। বসন্ত কি জিনিস মূলত এই জায়গায় না আসলে আমরা বুঝতে পারতাম না যে আসলে বসন্ত শুরু হয়েছে। এক যুগ আগেও জেলার বিভিন্ন উপজেলার গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে, রাস্তায়, পতিত ভাটায় প্রচুর পরিমাণে শিমুল গাছ দেখা যেত। গাছে গাছে প্রস্ফুটিত শিমুল ফুলে স্মরণ করিয়ে দিত এসেছে বসন্ত। এছাড়া প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন শিমুল গাছ। জানা যায় এ গাছের সব অংশে রয়েছে ভেষজ গুণ। চৈত্র মাসের শেষের দিকে ফল পুষ্ট হয়, বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে যায়। বাতাসে আপনা আপনি ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সাথে উড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই নতুন গাছের জন্ম হয়। অন্য গাছের মতো শিমুল গাছকেও শখ করে রোপণ করে না, নেওয়া হয় না কোনো যত্ন। শিমুলের ছাল, পাতা ও ফুল গবাদি পশুর খুব প্রিয় খাবার। বর্তমানে মানুষ এ গাছ কারণে অকারণে কেটে ফেলছে। অতীতে নানা রঙের প্যাকিং বক্স তৈরি ও ইট ভাটার জ্বালানি দেশলাইয়ের কাঠি হিসাবে ব্যবহার হলেও সেই তুলনায় রোপণ করা হয়নি, যার ফলে প্রকৃতি থেকে কমে যাচ্ছে শিমুল গাছ। জায়গাটা এত বেশি সুন্দর শিমুল ফুলের জন্য, বিশেষ করে এটা বিখ্যাত একটা জায়গা। আসলে আমরা তুলা চাষ সম্প্রসারণ করছি বাণিজ্যিকভাবে, পাশাপাশি আমরা এটা পরিকল্পনা এখন নিচ্ছি যে আমাদের যে জায়গাগুলোতে আমাদের পতিত থাকে, যেটা আসলে ফসলের আওতায় আনা সম্ভব না, সেখানে যেন শিমুল ফুল হয়, এই জন্য আমরা মাঠে ঘাটে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। বাণিজ্যিকভাবে শিমুল গাছের বেশ কদর। সরকারিভাবে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে, যেখানে ফসলাদি হয় না সেসব জায়গায় শিমুল গাছ লাগিয়ে পরিবেশের সৌন্দর্য ও শোভাবর্ধক হিসেবে কাজ করবে। ইয়র্মা শাহের জাহান, দেশকাল নিউজ।